সবাই এদিকে একটু মনোযোগ দিন। আজকের এই ব্রিফিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে আমাদের প্রোডাকশনের সবচেয়ে বড় একটা শত্রু, মানে এই যে অপচয় বা ওয়েস্টেজ, এটা নিয়ে কথা বলবো। আর দেখব কিভাবে আমরা সবাই মিলে এটাকে আমাদের ফ্লোর থেকে একেবারে বিদায় করতে পারি। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। ফ্লোরে যখন একটা পিস রিজেক্ট হয় বা একটা মেশিন বন্ধ হয়ে বসে থাকে, সেটা কিন্তু শুধু একটা হিসাবের সংখ্যা না, এটা একটা জলজ্যান্ত সমস্যা। আর সবচেয়ে ভালো খবরটা হলো কি জানেন, এর সমাধান কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। তো সবার আগে পরিষ্কার হওয়া দরকার, এই যে আমরা অপচয় বা ওয়েস্ট বলছি, জিনিসটা আসলে কি। একদম সহজ কথায় বললে, এমন যে কোনো কাজ যা আমাদের প্রোডাক্টের কোনো ভ্যালু বাড়াচ্ছে না, মানে কাস্টমার যার জন্য এক পয়সাও বেশি দেবে না, কিন্তু আমাদের সময়, টাকা আর খাটুনি দুটোই বাড়াচ্ছে, সেটাই হলো অপচয়। এখন কথা হলো, এই অপচয়গুলো আমরা ফ্লোরে চিনব কিভাবে? এর জন্য একটা খুব সহজ ফর্মুলা আছে, মনে রাখবেন, ডাউন টাইম। শুধু এই একটা শব্দ যদি আমরা মাথায় রাখি, তাহলে প্রোডাকশন লাইনের ৮টা বড় বড় অপচয় আমরা খুব সহজেই ধরে ফেলতে পারব। চলেন তাহলে একটা একটা করে দেখি। ডাউন টাইমের প্রথম অক্ষর ডি মানে হল ডিফেক্টস বা ত্রুটি। ধরেন একটা স্টিচ মিস হলো, মাপে একটু গড়বড় হলো, বা কাপড়ের শেড মিলল না, তখন কি হয়? ওই পিসটা নিয়ে আবার নতুন করে খাটতে হয়, ঠিক করতে হয়, না হলে পুরোটাই বাতিল। এটা কিন্তু সরাসরি আমাদের কোয়ালিটি আর প্রোডাকশনের উপর একটা বড় ধাক্কা। এরপর আসছে ও, মানে ওভার প্রোডাকশন। সোজা বাংলায় প্রয়োজনের চেয়ে বেশি মাল বানিয়ে ফেলা। যখন আমরা অর্ডারের চেয়ে বেশি পিস তৈরি করি, তখন সেই বাড়তি মালগুলো আমাদের স্টোরে শুধু শুধু জায়গা দখল করে পড়ে থাকে। এর মানে হলো আমাদের টাকা আর জায়গা দুটোই আটকে গেল। এখন আসি ডাব্লিউতে, মানে ওয়েটিং বা অপেক্ষা। একবার শুধু ভাবুন তো, একজন অপারেটর তার মেশিনের সামনে হাত গুটিয়ে বসে আছে। কেন? কারণ মেশিনটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, অথবা সময় মতো সুতা বা ফ্যাব্রিক এসে পৌঁছায়নি। এই যে বসে থাকা, এই অপেক্ষার প্রতিটা সেকেন্ড কিন্তু আমাদের জন্য লস। এন হল নন ইউটিলাইজড ট্যালেন্ট, মানে আমাদের কর্মীদের মেধার সঠিক ব্যবহার না করা। আমাদের টিমের দক্ষতাই কিন্তু আমাদের আসল শক্তি। যখন আমরা একজন খুবই দক্ষ অপারেটরকে দিয়ে একটা একদম সাধারণ কাজ করাই বা তাদের ভালো আইডিয়াগুলো শুনি না, তখন আমরা কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদেরই অপচয় করছি। এর পরেরটা হলো টি, ট্রান্সপোর্টেশন বা পরিবহন। ধরেন ফ্লোরের লেআউট ঠিক নেই, তাই একটা বান্ডেলকে কাটিং থেকে একবার এক লাইনে, আবার সেখান থেকে আরেক জায়গায়, এইভাবে বারবার সরাতে হচ্ছে। এই আনা নেওয়াতে পণ্যের কোনো ভ্যালু তো বাড়ছেই না, উল্টো সময় নষ্ট হচ্ছে আর দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। আই হলো ইনভেন্টরি বা মজুদ। লাইনে যদি প্রয়োজনের চেয়ে বেশি কাঁচামাল বা আধা তৈরি মালের বান্ডেল জমে থাকে, তার মানেই হলো আমাদের টাকা ওখানে আটকে আছে। আর এই অতিরিক্ত ইনভেন্টরি অনেক সময় ফ্লোরের অন্যান্য সমস্যাগুলোকেও আমাদের চোখের আড়ালে লুকিয়ে রাখে। এবার আসি এমএ, মানে মোশন বা অপ্রয়োজনীয় নড়াচড়া। এটা হলো অপারেটরের শারীরিক নড়াচড়া। একজন অপারেটরকে যদি তার টুলস নেওয়ার জন্য বারবার উঠতে হয় বা ঝুঁকে কাজ করতে হয়, তাহলে তার শক্তি আর সময় দুটোই কিন্তু নষ্ট হচ্ছে। আর ডাউনটাইমের একদম শেষে আছে ই, মানে এক্সট্রা প্রসেসিং। এর সহজ মানে হলো কাস্টমার যা চেয়েছে তার চেয়েও বেশি কিছু করা। কোয়ালিটি মানে কিন্তু স্ট্যান্ডার্ড মিট করা, গোল্ড প্লেটিং করা নয়। অপ্রয়োজনীয় কাজ করে খরচ বাড়ানোর কোনো মানে হয় না। তো আমরা সমস্যাগুলো তো চিনলাম, এখন প্রশ্ন হলো এর সমাধান কি। আমাদের হাতে দুটো খুবই শক্তিশালী অস্ত্র আছে। একটা হলো 5S আর অন্যটা হলো স্ট্যান্ডার্ডাইজেশন, মানে প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করা। চলেন দেখি এগুলো কিভাবে আমাদের সাহায্য করবে। একটু স্ক্রিনের দিকে তাকান। বাম দিকে দেখুন সাধারণ সমস্যাগুলো। অপারেটরকে কষ্ট করে ঝুঁকে কাজ করতে হচ্ছে, দরকারের সময় টুলস খুঁজে পাচ্ছে না। আর ডান দিকে তাকান, সমাধানগুলো কত সহজ। একটা ঠিকঠাক ওয়ার্কস্টেশন, 5S দিয়ে সবকিছু গোছানো, আর প্রত্যেকটা কাজের জন্য স্ট্যান্ডার্ড নিয়ম বা এসওপি ফলো করা। দেখছেন তো, খুব ছোট ছোট পরিবর্তনে কত বড় উন্নতি করা সম্ভব। তাহলে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হবে? একদম পরিষ্কার 4টা ধাপ।
1. 5S ব্যবহার করে পুরো ওয়ার্কস্পেসটাকে গুছিয়ে ফেলতে হবে। 2. প্রত্যেকটা কাজের জন্য যে স্ট্যান্ডার্ড নিয়ম বা এসওপি আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 3. মেশিন খারাপ হওয়ার জন্য অপেক্ষা না করে আগেই তার দেখাশোনা করতে হবে। আর 4. লাইনে যাতে কাঁচামালের প্রবাহ একদম স্বাভাবিক থাকে সেটা নিশ্চিত করতে হবে। দেখুন, এই সব কিছু করার উদ্দেশ্য কিন্তু শুধু প্রোডাকশন বাড়ানো না, এর সাথে আমাদের পুরো টিমের নিরাপত্তা আর ভালো থাকাটাও জড়িত। যখন আমরা অপচয় কমাই তখন আসলে আমরা সবার জন্য একটা ভালো আর নিরাপদ কাজের পরিবেশ তৈরি করি। এই ছবিটা দেখুন, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন আমরা একটা ওয়ার্কস্টেশনকে এর্গোনমিক্যালি ডিজাইন করি, মানে অপারেটরের সুবিধার কথা মাথায় রেখে সাজাই, তখন তার অপ্রয়োজনীয় নড়াচড়া কমে যায়। এর ফলে কি হয়? তার ক্লান্তি কমে, কাজ দ্রুত হয়, আর সবচেয়ে বড় কথা, আঘাত পাওয়ার ঝুঁকিটাও অনেক কমে আসে। তাহলে সবশেষে লাভটা কি? আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, কোম্পানির খরচ কমবে, আমরা টাইম মতো বায়ারকে মাল ডেলিভারি দিতে পারবো, আমাদের মালের কোয়ালিটি আরও ভালো হবে, আর আমাদের কর্মীদের কাজের এফিসিয়েন্সিও বাড়বে। মানে লাভটা কিন্তু সব দিক থেকে আমাদের সবার। মনে রাখবেন, এই আলোচনাটা কিন্তু শুধু আজকের এই 1 ঘন্টার জন্য না। এই অপচয় খুঁজে বের করা আর সেটাকে সমাধান করাকে আমাদের প্রতিদিনের রুটিনের একটা অংশ বানাতে হবে। একজন সুপারভাইজার হিসেবে এটা আপনাদের অন্যতম প্রধান একটা দায়িত্ব। এই চেকলিস্টটা হলো আপনাদের জন্য আজকের সবচেয়ে কাজের জিনিস। কাল সকাল থেকে প্রত্যেক সুপারভাইজার তার লাইনে ঘুরবেন আর এই ডাউন টাইম লিস্ট মিলিয়ে দেখবেন কোন কোন অপচয় চোখে পড়ছে। যা দেখবেন সেটা নোট করবেন এবং তার সমাধানের জন্য কী ব্যবস্থা নিলেন সেটাও লিখে রাখবেন। তাহলে আমার শেষ প্রশ্ন আপনাদের সবার কাছে। আগামীকাল সকালে যখন আপনারা নিজের লাইনে যাবেন, এই 8টা অপচয়ের মধ্যে কোনটা হবে আপনাদের প্রথম টার্গেট? প্রত্যেকে মনে মনে ঠিক করে নিন, কারণ আসল পরিবর্তনটা কাল সকাল থেকেই শুরু হবে। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ। গার্মেন্টস অটোমেশন নিয়ে আরো ভিডিও পেতে অটোমেশন T7G চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। Don't miss our latest updates. Click the subscribe button, and while you're there, please hit the like button too. It really helps the channel.